গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট রেসিপি নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের এই রেসিপিটা হচ্ছে মেথি শাক। ফোড়ন দিয়ে ডালের বড়ি দিয়ে মেথি শাকটা রান্না করেছি। এটা কিন্তু প্রথম পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, জানো তো। আর চলো দেখতে থাকো আমি মেথি শাকটা কীভাবে রান্না করছি। মেথি শাক ভাজা সবাই তোমরা জানো, তাও ভাবছি যেটা করছি যখন তখন এটা ভিডিও করে রেখে দিই। চলো দেখতে থাকো আর কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, আজকে মেথি শাক একটা ভাজা করব। এই যে দেখতে পাচ্ছ মেথি শাক, এটাকে এবার বেছে ভালো করে কুচিয়ে নিতে হবে। এই মেথি শাক ভাজা আজকে করব, বেগুন দিয়ে করব। আলু দিয়ে আমরা খেয়েছি, এবার বেগুন দিয়ে খাবো এবার, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আমার মেথি শাক ভাজা। এই দেখো বন্ধুরা, এরকম করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, একটা একটা করে ছাড়াতে হচ্ছে। ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি, পচা পাতা থাকে অনেক সময়, তো এই দেখো একটা একটা করে ছাড়ানো হচ্ছে। এবার ভালো করে ধুইয়ে তারপরে আমি রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমি মেথি শাকটা এইভাবে কুচিয়ে নিয়েছি, ধুয়েও রেখেছি। এবারে এখানে আমি ডালের বড়ি রেখেছি। এই ডালের বড়িটা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর ডালের বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভেজে তুলে নিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, আমি ডালের বড়িটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে মেথি ফোড়নও তোমরা দিতে পারো, মেথি শাকে মেথি ফোড়ন দিতে পারো, 5 ফোড়নও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি মেথি ফোড়ন দিয়ে করেছি, এর আগেও আমার শেয়ার করা আছে। তা আজকে আমি 5 ফোড়ন দিয়ে শাকটা করছি। এটা তো ভাজা হয়ে গেল। এরপরে আমি এখানে বেগুন কেটে রেখেছি, বেগুনটা এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো। আমি বেগুন দিয়ে মেথি শাকটা রান্না করব। তোমরা ইচ্ছা করলে আলু দিয়েও করতে পারো। আলু দিয়েও আমি করে শেয়ার করেছি, মেথি ফোড়ন দিয়ে আলু দিয়েও শেয়ার করেছি আগে। এবারে আমি বেগুন দিয়ে করছি। বেগুনটা ভাজা হয়ে গেলে আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা, আমার বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এখানে শাকটা রেখেছি, এই শাকটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। শাকটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি নুন, হলুদ, মিষ্টি আর কী দেবো, আর ডালের বড়িগুলো দেবো যেটা ভেজে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, এটা একটু মজে যাক, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, শাকটা তো অনেকটা মজে গেছে। এইবার আমি এখানে দেখো নুন রেখেছি, হলুদ রেখেছি, মিষ্টি রেখেছি। এইবার আমি এটা একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, একসাথেই আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে যতক্ষণ না মজছে ততক্ষণ আমি ঢাকা দেবো না। আর ঢাকা দেবার কোনো দরকারই পড়ে না, শাক থেকে জল বেরিয়ে যায়, এতেই শাকটা রান্না হয়ে যাবে। দেখো পুরনো বন্ধুরা, তোমরা তো আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর অল বোতামটা একটু প্রেস করে দিও প্লিজ। এবার দেখতে থাকো, দেখো কতটা জল বেরিয়ে গেছে, এতেই শাকটা রান্না হয়ে যাবে। ফিরে আসছি আবার। দেখো বন্ধুরা, অনেকটা জলটা শুকিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আর একটু হবে, এখনও হবে, তারপরে ডালের বড়ি দিয়ে নামিয়ে নেব। এরকমভাবে মেথি শাক খাবে করে, আর বেগুন দিয়ে ভীষণ টেস্টি হয়, আলুর থেকে বেগুনটা দিয়ে টেস্টি হয়। আর তোমাদের একটা টিপস বলে দিই, এই যে মেথি শাকের যে ডাঁটিগুলো আমি ফেলে দিয়েছি, এইগুলোকে যদি তোমরা রোদে শুকিয়ে রেখে দাও না, এটা তোমার কসুরি মেথির কাজ দেবে। মানে যখন তোমরা তড়কা রান্না করবে, সেই ডাঁটিগুলো যদি তোমরা কেটে কেটে দাও না, তাহলে সুন্দর একটা স্মেল আসে, কসুরি মেথির একটা স্মেল আসে। আমি তো করেছি, আমার তো ভালোই লাগে, শুকনো করে রেখে দিই আমি। আর এখন তো মেথি শাক সবসময় পাওয়া যাবে। একবার অন্তত ডাঁটিগুলো শুকিয়ে তোমরা রেখে একবার করে দেখো যে রিঙ্কুদি কী বললো।
করে একবার খাবে, মানে তরকাতে দেবে। আর একটু হোক। দেখো বন্ধুরা, পুরো জলটা শুকিয়ে গেছে আমার। এইটা কিন্তু মেথি শাকটা রান্না প্রায় বলতে হয়েই গেছে। এবার আমি যে ডালের বড়িগুলো ভেজে রেখেছি এইটাই আমি এবার দিয়ে দিচ্ছি। দারুণ লাগে খেতে। প্রথম পাতে শাক অসাধারণ লাগে, মেথি শাক, আর খুব টেস্টি হয় খেতে। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা হয়ে গেল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা এখনের মতো। দেখো আরেকটু আছে, আমি বেড়ে নেব।